মাহবুব জয় আপনি লিখেছেন, নফল তওয়াফের সময় কি এক কাঁধ খালি রাখতে হবে? নফল তওয়াফের সময় কোনো কাঁধ খালি রাখতে হবে না। আমরা যেটাকে ইজতিবা বলি ফিকহের পরিভাষায়, ডান কাঁধ খালি রাখা, ডান বগলের নিচ দিয়ে এহরামের কাপড় প্রবেশ করিয়ে তারপর এটাকে বাম কাঁধের উপরে ফেলে রাখা, যেটাকে ইজতিবা বলা হয়। এই ইজতিবা এটা বিধিবদ্ধ তখনকার জন্য যখন মানুষ তওয়াফে জিয়ারা করবে, অর্থাৎ প্রথমবার যখন মক্কা প্রবেশ করবেন এবং উমরার জন্য যে তওয়াফটা করবেন সেই তওয়াফে শুধুমাত্র এই ইজতিবাটা বিধিবদ্ধ। এছাড়া ফরজ তওয়াফ যেটি ঈদের দিন হবে অথবা পরবর্তীতে নফল তওয়াফ হবে, সেগুলোর কোনোটিতে আর আসলে এরকম কাঁধ খালি রাখার কোনো প্রয়োজন নেই। তাছাড়া নফল তওয়াফের মধ্যে এহরামও পরিধান করতে হবে না, সাধারণ পোশাকেই থাকবেন, অতএব সেখানে কাঁধ খালি রাখার প্রশ্ন বা প্রসঙ্গ খুব একটা আসে না। অতএব নফল তওয়াফে কোনো কাঁধ খালি রাখা লাগবে না। আরিফা পারভিন আপনি লিখেছেন, বিয়ের আগে মামার বাড়ি, খালার বাড়ি প্রভৃতি আত্মীয়ের বাড়ি থেকে আইবুড়ো ভাত খাওয়ার দাওয়াত দেওয়া হয়। আইবুড়ো ভাত খাওয়া কি ইসলাম সমর্থন করে? দেখুন, প্রথম কথা হলো যে এগুলো আমাদের সামাজিক কালচার। বিভিন্ন সমাজে বিভিন্ন ধরনের সংস্কৃতি, বিভিন্ন ধরনের কালচার প্রচলিত থাকে। এর কোনটি যদি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে সেগুলো নিষিদ্ধ নয়। এই আইবুড়ো ভাত খাওয়া বলতে আপনি যা বুঝিয়েছেন সেটাতে খালার বাড়ি বা আত্মীয় স্বজন থেকে এ ধরনের কোনো আয়োজন করা হলে সেগুলোতে যদি শরিয়া বিরোধী কোনো কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা মৌলিকভাবে জায়েজ এবং মুবাহ কাজ। কারণ শরিয়ত কোনো অঞ্চলের প্রচলিত কোনো সংস্কৃতিকে নিষেধ করে না যতক্ষণ পর্যন্ত সেটা শরিয়ার সাথে সাংঘর্ষিক না হয়, শরিয়ার মূল প্রিন্সিপালের সাথে সাংঘর্ষিক না হয়। সম্প্রতি আপনাদের নেতৃত্বে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হলো, এছাড়া কি আমাদের আর কিছুই করার নেই? মার্চ ফর গাজা আলহামদুলিল্লাহ একটি সফল প্রোগ্রাম ছিল আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে। বিশেষ করে মার্চ ফর গাজা এই অনুষ্ঠানটি বা এই প্রতিবাদটি, এই বিক্ষোভটি, এটি সারা বাংলাদেশের সকল চিন্তা, সকল মতপথের মানুষ একযোগে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে গাজাবাসী বা ফিলিস্তিনবাসীর পাশে তারা যে আছে সহমর্মিতা প্রকাশ করছে এটাকে জানান দেওয়া এবং অভিশপ্তদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যে ঐক্যবদ্ধ সে বার্তা দেওয়া, এটি ছিল উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ সেই উদ্দেশ্যটা অনেকখানি সফল হয়েছে। দেশে বিদেশে বিভিন্ন মিডিয়াতে ব্যাপকভাবে এই অনুষ্ঠানের বা এই বিক্ষোভের প্রচার উঠে এসেছে। এর বাইরেও আমাদের খুব শক্তিশালীভাবে আমরা অনেকে এখানে সামিল হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম বিনিময় দান করুন। যারা সামিল হয়েছি বা হতে পারেনি, আমাদের সবারই খুব শক্তিশালীভাবে ইহুদি পণ্যগুলো বয়কট করার ব্যাপারে আমাদের জোরদার ভূমিকা রাখা উচিত। এবং এই মার্চ ফর গাজায় যে ঘোষণাপত্র দেওয়া হয়েছে সেখানে যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোর উপর আমরা আমল করব। বিশেষ করে নিজেদের প্রতি যে অঙ্গীকার, সেই অঙ্গীকারগুলো আমরা পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং অন্যান্য যে দাবি দাওয়াগুলো আছে আমাদের দেশের সরকারের প্রতি, আন্তর্জাতিক মহলের প্রতি, মুসলিম রাষ্ট্র এবং ওআইসি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি, এগুলোর প্রত্যেকটাকে আমাদের বিশেষভাবে গুরুত্বের সাথে বাস্তবায়নের জন্য যার যার জায়গা থেকে চেষ্টা অব্যাহত রাখতে হবে, ফিকির করতে হবে, ভাবতে হবে এবং সিরিয়াসলি অগ্রসর হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্প্রতি কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক শিশুর পিতা তার সন্তানকে নিয়ে বাড়ি যাওয়ার পথে অতি উৎসাহী জনতা শিশু অপহরণকারী অভিযোগে শিশুটির সামনে লোকটিকে বেধড়ক মেরেছে। পরবর্তীতে প্রমাণিত হয় যে শিশুটি তারই মেয়ে। জনতার অতি উৎসাহের কারণে প্রায় এই ধরনের ঘটনা ঘটে। প্রতিনিধিত্বশীল আলম হিসাবে বিষয়ে কিছু বলবেন আশা করি। দেখুন, আমরা বরাবরের মতো এখনো বলবো যে আইন হাতে তুলে নেওয়ার এই প্রবণতা এটা সবসময় নিন্দনীয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্র যখন কায়েম করেছেন, তিনি যখন মদিনা রাষ্ট্রের বিচারকের ভূমিকায় ছিলেন, কোন সাহাবী কোন অপরাধের কারণে কাউকে শাস্তি দিতে যাননি। 1450 বছর আগের সমাজে যেখানে বিষয়গুলো খুবই সাধারণ ছিল, সেখানেও তারা নবীজির কাছে কোনো অপরাধীকে অপরাধী মনে হলে জিজ্ঞাসা করতেন, হে আল্লাহর রাসূল, আমি কি তার জন্য এই শাস্তি কার্যকর করব? আমি কি তার গর্দান উড়িয়ে দিব? তার মৃত্যুদণ্ড কার্যকর করব? অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করতেন। তার কাছে মনে হয়েছে বিষয়টা প্রমাণিত এবং লোকটা দোষী, তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারমিশনের অপেক্ষা থাকা, এটা হলো বিচারিকভাবে বিষয়টিকে প্রমাণ হওয়া পর্যন্ত অপেক্ষা করার মতো বিষয়। অতএব এ ধরনের বিষয়ে যদি আমরা আইন হাতে তুলে নেই, আমার যা ভালো মনে হয় সেটাই আমি করা শুরু করে দিই, তাহলে সন্দেহাতীতভাবে সমাজ অস্থিতিশীল হবে এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত এবং অপ্রত্যাশিত ঘটনা আরো বেশি বেশি ঘটতে থাকবে। বিধায় আমরা এই আইন হাতে তুলে নেওয়ার কালচার থেকে বেরিয়ে আসার চেষ্টা করব এবং এখান থেকে নিজেদেরকে যথাসম্ভব আমরা বিরত রাখার চেষ্টা করব।
সেই সাথে আইনের শাসন যত কার্যকরভাবে বাস্তবায়ন হবে তত বেশি মানুষ আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা থেকে সরে আসবে ইনশাআল্লাহ তাআলা। গত বছর আপনাদের হজ প্রশিক্ষণের জন্য আবেদন করেছিলাম, চূড়ান্ত নিবন্ধন করা ছিল না বলে আমাকে সুযোগ দেওয়া হয়নি। এবছর আমি চূড়ান্ত নিবন্ধন করে হজে যাচ্ছি ইনশাআল্লাহ, কিভাবে সুযোগ পেতে পারি? প্রথম কথা হলো, প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হজকে কবুল করে নিন। আপনি হজে যাচ্ছেন শুনে আনন্দিত হলাম। আল্লাহর কাছে আপনার মাবরুর এবং মকবুল হজ যেন হয় সেজন্য দোয়া করছি। আর দ্বিতীয়ত হলো, হজের এই যে আমল, হজের এই যে ইবাদত, এই ইবাদতটি সুন্দরভাবে সুচারুরূপে করার জন্য আমাদের আসলে প্রশিক্ষণ নেওয়ার কোনো বিকল্প নেই। প্রশিক্ষণ যেন আমরা নিতে পারি ভালো করে, সেজন্য আমাদের উচিত যার যার আশেপাশের প্রশিক্ষণের যে অপশনগুলো আছে সেগুলো গ্রহণ করা। আপনি আমাদের প্রশিক্ষণ অংশগ্রহণ করতে চেয়েছেন, এটার জন্য যেটি করতে হবে তা হলো, আমাদের পেজে ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে। হজ প্রশিক্ষণের পরে যে ঘোষণা দেওয়া হয়েছে সেখানে গুগল ফর্মে আবেদন করতে হবে। গুগল ফর্মে কয়েকটি তথ্য দেওয়া হয়েছে, সেই ফর্মের তথ্যগুলো দিয়ে সাবমিট করলে আবেদন হয়ে যাবে। এরপর আপনাকে মোবাইল SMS এর মাধ্যমে নিশ্চিত করা হবে যে হ্যাঁ, আপনার আবেদন গৃহীত হয়েছে এবং আপনি ট্রেনিংয়ের জন্য আসতে পারেন। 1 মেতে ঢাকা কৃষি ইনস্টিটিউটে এবং চট্টগ্রামে 3রা মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আমরা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই ট্রেনিং এর অ্যারেঞ্জ করছি, ব্যবস্থা করছি। আশা করছি সেখানে আপনি শামিল হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এমনি নোমান আব্দুল লিখেছেন, মসজিদের ওয়াকফকৃত জায়গায় জনসাধারণের চলাচলের রাস্তা নির্মাণ ও ঈদগাহ নির্মাণ করা জায়েজ আছে কিনা? ভাই নোমান, মসজিদে ওয়াকফকৃত জায়গায় এবং সাধারণের জন্য চলাচলের জন্য রাস্তা নির্মাণ করা হয়েছে, সেই রাস্তায় আপনি ঈদগাহ নির্মাণ করতে পারবেন না। মসজিদের জন্য কেউ যদি ওয়াকফ করেন এবং সেটা যদি মসজিদের কোন কাজে ব্যয় হবে সেটা নির্দিষ্ট করে দিয়ে থাকেন, তাহলে যেখানে দিয়েছেন, যে উদ্দেশ্যে দিয়েছেন সেই উদ্দেশ্যে সেটা ব্যয় করতে হবে। মসজিদের জায়গাতে আপনি ঈদগাহ করতে পারবেন না। হ্যাঁ, যদি দান করার সময় এটা মসজিদ, এটা ঈদগাহের জন্য নির্দিষ্ট করে দিয়ে থাকেন ওয়াকফকারী, দানকারী, তাহলে সেক্ষেত্রে সেটা ঈদগাহ হতে পারে। মসজিদের জায়গায় মসজিদের কল্যাণমূলক, যেমন মসজিদের ইমাম সাহেবের ঘর অথবা কোনো ভাড়া দেওয়ার জন্য ভবন বা মসজিদের রিলেটেড যে জিনিসগুলো আছে যেগুলো মসজিদের স্বার্থে ব্যয় হবে, সেরকম কিছু করা যাবে। মসজিদের জায়গায় যেমন মাদ্রাসা নির্মাণ করা জায়েজ নাই, ঠিক একইভাবে আপনার ঈদগাহ নির্মাণ করা জায়েজ নাই। আর মানুষের চলাচলের রাস্তা, এটা তো রাস্তা হিসেবে নির্মিত, অতএব সেখানে ঈদগাহ বানাতে পারবেন না। প্রত্যেকটা দানের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য অনুযায়ী সেটাকে ব্যবহার করতে হবে। তাহমিনা খাতুন আপনি লিখেছেন, আমরা জানি বিয়ের দিন স্বামী আর স্ত্রী একসাথে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়, এটা কি বাধ্যতামূলক? না পড়লে কি বিয়ের কোনো ত্রুটি হবে? বোন তাহমিনা, বিয়ের দিন বাসর রাতে স্বামী স্ত্রী দুজনে মিলে 2 রাকাত সালাত আদায় করবেন। এটি বিভিন্ন সাহাবীদের আমল থেকে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কোনো হাদিসের আলোকে পাওয়া যায় না। সাহাবীদের আমল থেকে এটি পাওয়া যায় বলে অনেক উলামা একরাম এটিকে মুস্তাহাব বলেছেন। বিধায় বাসর রাতে ওযু থাকলে স্বামী স্ত্রী দুজনে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে নেবেন, তাদের নিজেদের মধ্যকার কথোপকথনের আগে বা নিজেদের মধ্যকার আলাপচারিতার আগে বাসর রাতকে শুরু করবেন 2 রাকাত সালাতের মধ্য দিয়ে। এটি মুস্তাহাব পর্যায়ের বিষয়, বাধ্যতামূলক তো নয়। অতএব এটি যদি কেউ পড়তে না পারেন, তার বিয়েতে কোনো অসুবিধা হবে না, কোনো গুনাহ হবে না, তবে সুযোগ থাকলে পড়াটা উত্তম। মেয়ের বিয়ে পাকা হওয়ার পর হবু জামাইয়ের সঙ্গে শাশুড়ি পালিয়েছেন, এই দুজন যদি বিয়ে করতে চান শরিয়া মোতাবেক বিয়ে হবে কিনা? আল্লাহ মাফ করুক, কিয়ামতের আগে আমাদেরকে অনেক ভয়ঙ্কর এবং অনেক বাজে সংবাদ আমাদেরকে শুনতে হবে এবং সেটার মুখোমুখি আমাদের হতে হবে। এটি বোধহয় তারই একটা নজির বা দৃষ্টান্ত। তারপরও মাসালা যেহেতু জানতে চাওয়া হয়েছে, আমরা মাসালার উত্তর দেই যে বিয়ে পাকাপাকি হয়েছে কিন্তু আকদ হয়নি, এমত অবস্থায় বিয়ে হয়নি। বিয়ে যেহেতু হয়নি, অতএব যে মেয়েকে বিয়ের করার কথা ছিল তার মা, তিনি যদি স্বামী পরিত্যক্তা হয়ে থাকেন, তার স্বামী মারা যান অথবা তালাকপ্রাপ্ত হন, তিনি ইদ্যত পার হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি এই ছেলের সাথে বিয়ে করতে কোনো অসুবিধা নেই। শরীর দৃষ্টিকোণ থেকে এটা শাশুড়ি সাব্যস্তই হয়নি এখনো, যদি বিয়ে এখনো হয়নি। আর যদি বিয়ে হয়ে থাকে, আকদ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে উঠাউঠি হয় নাই, অন্য প্রসিডিউর হয়নি, আকদটা হয়ে গেছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই ভদ্র মহিলা, এই লোকটার শাশুড়ি হিসেবে বিবেচিত হয়ে গেছে এবং কিয়ামত পর্যন্ত তার সাথে আর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ হবে না। এজন্য মূল বিধান হলো আকদ না হয়ে থাকলে এটি জায়েজ, কিন্তু এই যে অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত ঘটনা ঘটে, এর অন্যতম বড় কারণ হলো পর্দাহীনতা। আমরা যখন চোখের পর্দা বা পর্দাহীনতা এটার ব্যাপারে
আমরা দায়িত্বশীল আচরণ করব না, বরং আল্লাহর বিধান থেকে আমরা সরে যাব, তখন আসলে অনেক অনাচার ঘটবে, যেগুলো আমরা সমাজে দেখতে পাচ্ছি। কিয়ামতের আগে হয়তো আরো আমাদেরকে অবাক করে দেওয়া, আমাদেরকে বিস্মিত করে দেওয়া আরো নানাবিধ অপরাধ এবং জঘন্য কর্মকাণ্ড আমরা হয়তো দেখতে পাবো। এরপর প্রশ্ন হলো, এবার অনেক আলেমকেও পহেলা বৈশাখ উদযাপন করতে দেখা গেছে, এ ব্যাপারে শরিয়ার বিধান কি? অনেক আলেম বলা বোধহয় ভুল হবে, সামান্য কিছু মানুষ